আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে হাকিমের মধ্যে বলেছেন, যারা আল্লাহর রাস্তায় ইন্তেকাল করে তোমরা তাদেরকে মৃত বলে ধারণা করবে না। ও আল্লাহ, কেন তাদেরকে মৃত বলে ধারণা করব না? আল্লাহ বলতেছেন, বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত, তোমরা সেই সম্পর্কে অবগত নয়। সকল নবীগণ জিন্দা, আমরা কেউ এখনো একটা নবীকে জিন্দা অবস্থায় দেখি নাই। ও আল্লাহ গো, আপনার কাছে আমরা জানতে চাই, সকল নবীরা জিন্দা আমরা কিভাবে বুঝবো? এই সম্পর্কে আমাদের কাছে অনেক অনেক ধরনের দলিল আদিল্লা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে দলিল প্রদান করে দিচ্ছেন। ইমাম আবু ইয়ালার মুসনাদের হাদিস শরীফের 3425 নম্বর হাদিস উনি বলেন, আন আনাস ইবনে মালিক ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। উনি হাদিস শরীফের মধ্যে হযরত আনাস ইবনে মালিক বলতেছেন, নবীগণ জীবিত জীবিত জীবিত, তাদের কবরে, তাদের রওজা মুবারকের মধ্যে তারা সালাত এবং ইবাদতের মধ্যে মগ্ন রয়েছেন, বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সহিহ মুসলিম শরীফ মেশকাত শরীফের 529 নম্বর পৃষ্ঠা, মেশকাতুল মাসাবির 121 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণিত রয়েছে। আমার নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قد رأيتني في جماعة من أنبياء فإذا موسى قائم يصلي فإذا رجل ضرب جعد كأنه من رجال سنوءة وإذا عيسى ابن مريم عليه السلام قائم يصلي أقرب الناس به شبها عروة بن مسعود ثقافي وإذا إبراهيم قائم يصلي أشباه الناس به صاحبكم يعني نفسه فحانت الصلاة فأممتم انظر বলেন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, কদ রাআইতুনি, আমি একদিন দেখতে পাইলাম। কোন সময় নবী দেখেছেন? আমার নবী বলেন, মেরাজের সময়, যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাক আরশ ও আল্লাহর মধ্যে যখন আমি নবীকে নিয়ে যাচ্ছেন, আমি দেখলাম ফি জামাতিম মিন আম্বিয়াই, নবীদের একটা জামাত একসাথে সবাই দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, ওই জায়গার মধ্যে কি করতে লাগলেন? ফাইজা মুসা কাইমু ইউসাল্লি, আমি দেখলাম মুসা নবী তো আমার অনেক পূর্বে দুনিয়া থেকে কবরের মধ্যে রওজা মুবারকে চলে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার রওজা মুবারকে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেছে। আমি জানতে চাই, যেই নবীর কারণে আল্লাহ মুসা নবীরে বানাইলেন, যেই নবীর কারণে আদম নবীরে বানাইলেন, যেই নবীর কারণে সকল নবী রাসূল আসমান জমিন বানাইলেন, আপনারা বলেন ওই নবীগুলা যদি রওজা মুবারকের মধ্যে জিন্দা থাকতে পারে, আমাদের দয়াল নবী রওজা মুবারকে জিন্দা না মুর্দা? আমি দেখলাম বনু সুরাইগা গোত্রের মধ্যে সানুয়া নামক গোত্রের লোকগুলোর চুলগুলো ছিল এলোমেলো কোকড়া টাইপের চুল। শুধু তাই নয়, আমি দেখলাম হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চুলগুলো এলোমেলো অবস্থায়। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার রওজা মুবারকের মধ্যে কি করতে লাগলেন? কাইমু ইউসাল্লি, উনি নামাজ আদায় করতে লাগলেন। আর জবান খুলে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবীও দাঁড়িয়ে আছে, আদম নবীও দাঁড়িয়ে আছে, অন্যান্য নবীরা নামাজ আদায় করে। শুধু ওই জায়গার মধ্যে ঈসা নবীকে আমি একটা আকৃতিতে দেখলাম, আকরাবুন নাসি বিহি শাবাহান উরওয়াত ইবনে মাসউদিন সাকাফি। উনি বলেন আকৃতিতে তিনি ছিলেন সবচাইতে বড় সুন্দর, ঈসা নবী ছিলেন বড় মাধুর্যপূর্ণ। ওনাকে দেখে আমি দয়াল নবীর কলিজা মুবারক ঠান্ডা হয়ে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমার নবী আরো বলতেছেন, শুধু তাই নয় উরওয়া ইবনে মাসউদ সাকাফি আরো বলতে লাগলেন, উনি বলেন আমি দেখলাম ওয়াইজা ইব্রাহিম কাইমু ইউসাল্লি আশবাহুন নাস বিহি সাহিবুকুম ইয়ানি নাফসাহু ফাহানাতিস সালাতু ফাআমামতুহুম, জোরে বলি সুবহানাল্লাহ।
আমি দেখলাম শুধু ঈসা নবী নয়, আমি দেখলাম শুধু মুসা নবী নয়, ঈসা নবীর পরে মুসা নবীর পরে ইব্রাহিম নবীরে দেখলাম ওই জায়গার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেছে। এই সময় কি করলেন? ইয়ানি নাফসাহু ফাহানাতিস সালাতু ফাআমামতুহু, আমার নবী বললেন শুধু তাই নয়, অতঃপর আমি দয়াল নবী ওই জায়গার মধ্যে তাদেরকে পেছনে নিয়ে আমি নবীর ইমামতিতে সকল নবীরা আমি নবীর পেছনে নামাজ আদায় করেছে। এই জন্য ওই নবীকে বলা হয় ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন কেন বলা হয়? অন্যান্য নবী যারা, সকল নবীদের ইমাম হচ্ছেন আমার নবীজি। আরো জোরে সুবহানাল্লাহ বলবেন না? ইমামুল মুরসালিন, সকল নবীরা তো আমার নবীজির আগে তারা তাদের রওজা মুবারকে চলে গিয়েছেন, তাহলে তারা কিভাবে নামাজ আদায় করে? তারা তাদের রওজা মুবারকের মধ্যে একসাথে নবীজি মেরাতে যাচ্ছেন। নবী বলেন আমি লক্ষ্য করে দেখলাম সকল নবীরা জামাতের জন্য একসাথে বসে আছেন, আমি দয়াল নবী তাদের সম্মুখে গেলাম, আমি ওই জায়গার মধ্যে আমার ইমামতিতে সকল নবীদেরকে দিয়ে নামাজ আদায় করলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমার নবী বলতেছেন, শোনো নবীর উম্মতের দল, আন আবি দারদাই قال قال رسول الله صلى الله عليه وسلم, নবী আমার ডাক দিয়া বলেন, আমি নবীজির যত উম্মতে মুহাম্মদী তাদের কাছে আমি নবীর একটা বাণী হইল, আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআতি ফাইন্নাহু মাশহুদুন তাশহাদুহুল মালাইকাতু। জবানটা খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা আমি নবীর প্রতি আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআতি, জুমার দিন আমি নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ আদায় করো। কোন দিন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুমার দিন বেশি বেশি দুরূদ শরীফ কেন আদায় করব? নবী বলেন ফাইন্নাহু, নিশ্চয় নিশ্চয়, কেন না শুনে নাও, মাশহুদু ওয়া তাশহাদুহু মালাইকাতু, আমার আল্লাহ স্পেশাল কিছু ফেরেশতা জুমার দিন আসমান থেকে দুনিয়াতে নাজিল করে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ গো, জানতে চাই কেন নাজিল করা হয়? আমার নবী বলেন, ওয়া ইন্না আহাদান লা ইউসাল্লিয়া আলাইয়া ইল্লা উরিদাত আলাইয়া সালাতুহু হাত্তা ইয়াফরুগা মিনহা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে কেউ আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করতেছে, দুরূদ শরীফ পাঠ করতেছে, ওই ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক ওই দুরূদ শরীফ ফেরেশতাদেরকে দিয়ে হাজির করে দেয়। এখন নবীর সামনে যদি ফেরেশতাদেরকে দিয়ে প্রত্যেক জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বেশি বেশি দুরূদ শরীফ নবীর কাছে পৌঁছায়, প্রত্যেক শুক্রবারে তো আমার নবীজি জিন্দা জিন্দা জিন্দা, এটা সাধারণ কথা নয়। তাইলে বোঝা যায় হাদিস শরীফের আলোকে নবীর কাছে যদি প্রত্যেক শুক্রবারে রহমতের ফেরেশতার মাধ্যমে আমার আল্লাহ দুরূদ পাঠায়, তাইলে এক শুক্রবার থেকে অন্য শুক্রবার পর্যন্ত নবী তো মুর্দা নবী না, সদা সর্বদা জিন্দা। আমার আল্লাহ স্পেশাল ভাবে নবীর উম্মতের দুরূদ শরীফ শুক্রবারে যারা বেশি বেশি দুরূদ শরীফ আদায় করে আমার দয়াল নবীর রওজা মুবারকে পৌঁছায়া দেয়। قال قلت وبعد الموت قال وبعد الموت إن الله حرم علي على الأرض أن تأكل جسد الأنبياء فنبي الله حي يرزق। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি বলতেছেন, শোনো শুনে নাও, কেননা নিশ্চয় আল্লাহ তাআলা জমিনের জন্য হারাম করে দিয়েছেন ইন্তেকালের পর আমি নবীর কাছে রওজা মুবারকের মধ্যে দুরূদ শরীফ পৌঁছানো হয়। ইয়া রাসূলুল্লাহ, ইন্তেকালের পরে আপনারা তো রওজা মুবারকের মধ্যে দুনিয়ার সাধারণ মানুষকে কবরে শোয়া দিলে তাদের কাছে কোনো খবর দেওয়া যায় না, তাদের খবরও দুনিয়ার মধ্যে পাওয়া যায় না। আপনি রাসূলের কাছে কি কবরের মধ্যে রওজা মুবারকের মধ্যে দুরূদ শরীফ প্রেরণ করা হবে নাকি? আমার নবী বলেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি নবীর রওজা মুবারকের মধ্যে প্রেরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে? আমার নবী বলেন, শোনো শোনো শোনো, ইন্নাল্লাহা, নিশ্চয় আমার আল্লাহ হারামা আলাল আরদি, জমিনকে হারাম করে দিয়েছেন, আনতা কুলা জাসাদাল আম্বিয়াই, নবীদের দেহ মাটি খাওয়া আমার আল্লাহ হারাম করে দিয়েছেন।
শুধু হারাম করেছেন তাই নয়, আমার নবী বলেন ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু, আমার নবী বলতেছেন শুধু তাই নয়, আল্লাহর যত নবী আছে তারা তাদের রওজা মুবারকের মধ্যে আল্লাহর পক্ষ থেকে খাবার পায়। নবীগণ জিন্দা বিদায় কিন্তু খাবার রওজা মুবারকে পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আকীদাটাকে নবীজি জিন্দা এই বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুন। তবুও অনেকে বলবে এতগুলা দলিল থাকার পরেও, সহিহ হাদিসের দলিল থাকার পরেও নবী কি জিন্দা, তারা কি বলে? তাহলে তাদের আকীদার মধ্যে ইবলিস শয়তানে ধরছে। কি শয়তান? ইবলিস শয়তান, অ্যান্টিভাইরাস একবার এমনটা ধরছে যেটা ধরলে একবার মেমোরি বাদ হয়ে যায়। তাদের মাথা এমন বাদ হয়েছে, দলিল দিবেন, খাওয়াইয়া বুইলা দিবেন, লাভ হবে? কথা বলে লাভ হবে? নবী কি নবী? হাজরে কয় না কি নবী? দলিল আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব বলেন عن أنس عن النبي صلى الله عليه وسلم قال أنبياء لا يتركون في قبورهم بعد 40 ليلة ولكنهم يصلون بين يدي الله عز وجل حتى ينفخ في الصور জবান খুলে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। নিশ্চয় নবীগণকে 40টা রাত অতিবাহিত হওয়ার পর তাদেরকে তাদের রওজা মুবারকের মধ্যে ফেলে রাখা হয় না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাদেরকে কেন রওজা মুবারকে ফেলে রাখা হয় না? আমার নবী বলেন বরং সিংহায় ফুঁক দেওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলার সম্মুখে তারা নামাজ আদায় করে। ও নবী গো, আপনার উম্মত তো আপনি নবীর রওজা মুবারকের মধ্যে গিয়ে সালাতু সালাম দিবে, আপনি নবীকে সালাম প্রদান করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী কি তাদের সালামের জবাব দিবেন নি? নবীজি আমার নবী আল্লাহ আমি নবীর মাধ্যমে তাদেরকে সালাতু সালামের প্রতিদান দিবে। ইয়া রাসূলুল্লাহ, আপনারা না দুনিয়া থেকে রওজা মুবারকে চলে গেছেন সাধারণ মানুষের মতো? না না না, হাদিস শরীফ প্রমাণ করে নবীরা সাধারণ মানুষের মতো রওজা মুবারকে নয়, নবীরা নবীদের মতো আল্লাহ পাক রব্বুল আলামিনের পাওয়ার নিয়ে তারা তাদের রওজা মুবারকের মধ্যে জিন্দা অবস্থায় রয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আমার নবী আরো বলেন عن سعيد بن أبي عبد العزيز قال لما كان أيام الحرث لم يوزن في مسجد النبي صلى الله عليه وسلم ثلاثا ولم يقم زبان খুলে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সাঈদ ইবনে আব্দুল আজিজ বলেন যখন ইয়াজিদ বাহিনী কর্তৃক মদিনা শরীফের মধ্যে আক্রমণ চালানো হয়েছে, ওই সময় মদিনা শরীফের মধ্যে 3 দিন পর্যন্ত কোনো আজান হয় নাই, 3 দিন পর্যন্ত কোনো ইকামত হয় নাই, আজানও হয় নাই, ইকামত মদিনা শরীফে 3 দিন হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, 3 দিন পর্যন্ত মদিনা শরীফে আজান হয় নাই, ইকামত হয় নাই। ওই সময়টা কখন? ইয়াজিদ বাহিনী যখন মসজিদে নববীর মধ্যে হামলা চালিয়েছেন। নবী আমার এই হাদিস শরীফের মধ্যে সাঈদ ইবনে আব্দুল আজিজ বলতেছেন ওয়ালাম ইউবরাহ সাঈদ ইবনে মুসাইয়াব বিন মাসউদ, হযরত সাঈদ ইবনে মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ওই মসজিদের মধ্যে আটকা পড়েছিলেন। মানে ইয়াজিদ বাহিনীরা যখন আক্রমণ করেছে মসজিদে নবীর রওজা মুবারকের পাশে একটা জায়গার মধ্যে তিনি আটকা পড়েছিলেন। শুধু তাই নয়, উনি বলতেছেন ওয়াকানা লা ইয়ারিফু ওয়াক্তাস সালাতি ইল্লা বিহামহামাতি ইয়াসমাউহা মিন কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মদিনা শরীফে 3 দিন জাহিরি ভাবে কোনো মুয়াজ্জিন আজান দেয় নাই, মদিনা শরীফে জাহিরি ভাবে কোনো মুয়াজ্জিন ইকামত দেয় নাই। তবে আমি শুনতে পাইলাম আমার নবীর রওজা মুবারকের মধ্য থেকে সদা সর্বদা 5 ওয়াক্ত নামাজের সময় আজান আর ইকামত হইতো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি না মুর্দা নবী,
আপনার রওজা মুবারকের মধ্যে আপনি না জিন্দা বাতিলদের আকীদা। ইয়া রাসূলুল্লাহ 3 দিন পর্যন্ত মদিনা শরীফের মধ্যে কোনো আযান আর ইকামত নাই। ইয়া রাসূলুল্লাহ আপনার রওজা মুবারক থেকে কিসের আযান আর ইকামতের ধ্বনি আসে গো নবীজি? ও সাধারণ মানুষ, ও মুসল্লি বাবারা, আর এটা তো সাধারণ মানুষের যুক্তিতেও বলবে কোরআন হাদিসের দলিল আছে, কথা সত্য। আপনার কাছে জানতে চাই, নবী যদি মরা নবী হয়, রওজা মুবারক থেকে কি ভূতে নিয়ে আযান দিছে? কে দিছে? আমার নবী দিয়েছেন। রওজা মুবারক থেকে 3 দিন কোন আযান নাই, ইকামত নাই, নবী আমার আযান ইকামত দিচ্ছেন রওজা মুবারক থেকে। সাইদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বড় ওলি, যিনার নাম ইমাম কুস্তালানী রাহমাতুল্লাহি আলাইহি, উনি বলতে লাগলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উম্মতের আমল দেখা, মানে আমরা যে আমল করি, নামাজ পড়ি, রোজা রাখি, সকল ইবাদত করি, উম্মতের আমল দেখা এবং তাদের অবস্থা সম্পর্কে জানা। শুধু তাই নয়, তাদের নিয়ত, তাদের ইচ্ছা, মনের আশা আকাঙ্ক্ষা, ইন্তেকাল এবং হায়াত উভয়ের মধ্যে কোনো পার্থক্য, কথা কয় না, পার্থক্য। নবীজি হায়াতুন নবী থাকা অবস্থায় যখন জিন্দা ছিলেন, নবীর কোন উম্মত কোন জায়গার মধ্যে কি করতেছেন এই খবর জানাইতেন কে? আরো ঘুরে বলেন, জানাইতেন কে? আমার নবীর আমার আল্লাহ জানাইতেন। এটাই গায়েবের খবর। আল্লাহ গায়েবের মালিক, আমার নবীকে দান করে দিয়েছেন। এই জন্য আমরা বলি নবী আমার গায়েবও জানেন। আর আমার যেই নবী গায়েবের খবর দেয়, আপনাদের কাছে জানতে চাই, ওই গায়েবের খবর দেন ওয়ালা দয়াল নবী কি বড় নবী না ছোট নবী? গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা ইমাম কুস্তালানী বলতেছেন, আমার নবী যেমন ভাবে হায়াতে জিন্দেগিতে উম্মতের আমল দেখতেন, উম্মত মনে মনে কি বলতেন, আমার নবী সেটাও দেখতেন গো। শুধু তাই নয়, নবীর রওজা মুবারকে যাওয়ার পরে নবীর কোন উম্মত কোন জায়গার মধ্যে থেকে কি করতেছেন, আমার নবী সব দেখতেছেন। ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? না কোনো শিরক বলবেন, শিরক আল্লাহর সঙ্গে শরীক হয়েছে? আল্লাহর সঙ্গে এগুলা শরীক হয় না। হুজুর কেন হয় না জানতে চাই। আল্লাহর সঙ্গে শরীক হবে তখন যখন এই ক্ষমতা আল্লাহ দেয় নাই বলা হবে। কারণ আমার আল্লাহ নবীরে দিছে বিদায় নবী জানে, আল্লাহ না দিলে নবী জানবে না, এটাই কথা সত্য। আল্লাহ যদি আমার নবীরে উম্মতের আমলগুলা, উম্মতের মনের আশা জানার ক্ষমতা দেয়, আমরা সবাই ওই আকীদা অন্তরে রাখার দরকার আছে না নাই? আর জবান খুলে বলেন, আছে না নাই? ওয়াজা ফি তাফসিরে রুহুল মানি, তাফসিরে রুহুল মানির মধ্যে বলতেছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুম বি জাসাদি ওয়া রূহিহি ওয়া আন্নাহু ইয়াতাসাররাফু ওয়া ইয়াসিরু হাইসু শাআ ফি আকতারিল আরদি ওয়া ফিল মালাকুতি ওয়া বিহায়াতিহি আল্লাতী কানা আলাইহা ক্বাবলা ওয়াফাতিহি লাম ইয়াতাবাদ্দাল মিনহু শাইউন ওয়া আন্নাহু মুগীবুন আনিল আবসারি কামা গুইবাতিল মালাইকাতি মা কাউনিহিম আহইয়াউন বিআজসাদিহিম ফাইযা আরাদাল্লাহু তাআলা রাফাআল হিজাবা আম্মান আরাদা ইকরামাহু বিরুয়াতিহি রাআহু আলা হায়াতিহি আল্লাতী হুয়া আলাইহি الصلاة والسلام عليها। আর জবান খুলে জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবী আমার তাফসিরে রুহুল মানির মধ্যে, অন্যান্য সকল তাফসিরের কিতাবের মধ্যে বলতে লাগলেন, আমার নবী হচ্ছেন শারীরিক এবং আর্থিকভাবে রওজা মুবারকের মধ্যে জীবিত। শুধু তাই নয়, তিনি ক্ষমতা প্রয়োগ করেন, মানে হাত দিয়ে পাও দিয়ে চলাচলের সকল ক্ষমতা রাখেন। জমিনের বিভিন্ন প্রান্তে উদ্যোগ জগতের মধ্যে রওজা মুবারক থেকে নবী ভ্রমণ করেন। এটার আলোকে নবীর হাদিস প্রমাণ করতেছে, উম্মত যদি হযরত পাড়া গাউসিয়া মসজিদ থেকে নবীরে ডাক দেয়, আপনারা বলেন তাফসিরে রুহুল মানির দলিল অনুযায়ী আমরা নবীরে ডাকলে নবী হযরত পাড়া আসতে পারে কি পারে না? আর জোরে বলে না, পারে কি পারে না? এটা আমরা
এগুলা সুন্নিদের বানানো কথা নয়। ধরলে আবার তাফসিরে রুহুল মানি যেই ব্যক্তি লিখেছেন ওনাকে যায় ধরো। ও বন্ধু আমার জানতে চাই, আমরা নবীরে ডাকি, নবী যদি আমাদের মাঝে আসতে পারে, 2 নাম্বার প্রশ্ন দাঁড়ায়া যায়, নবী হইল একজন। নবী সদা সর্বদা একই টাইমে হযরত পাড়ার উম্মত ডাকে, একই টাইমে নূরপুরের উম্মত ডাকে, একই টাইমে হাউজিং এর উম্মত ডাকে, মুরাদপুরের উম্মত ডাকে, কুমিল্লার মানুষও ডাকে, চট্টগ্রাম ঢাকার মানুষও ডাকে। একজন নবী কিভাবে সদা সর্বদা সব জায়গায় হাজির হয় এমন প্রশ্ন করে কি করে না? এবার তারা প্রশ্ন করবে না? আল্লাহ তো কোরআনুল কারিমে কয় কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক এক। আল্লাহ যেইভাবে সদা সর্বদা সব জায়গায় বিরাজমান, আমার দয়াল নবীরে আল্লাহ সেই ক্ষমতা দিয়া আমার নবীরেও সদা সর্বদা বিরাজমান রেখেছে। আরো জোরে সুবহানাল্লাহ। ওই যে আয়াতের কথা স্মরণ করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই প্রতিপালকের যিনি সমস্ত জাহানের জন্য রব। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই নবী হচ্ছেন সমস্ত জাহানের জন্য রহমত। আল্লাহ যত জায়গার জন্য রব, ওই নবী তত জায়গার জন্য রহমত। উম্মত যেই জায়গার মধ্যে থাইকা নবীরে ডাকবে, আমার নবী সেই জায়গার মধ্যে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী শুধু তাই বলে নাই, নবী বলেন ইন্তেকালের পূর্বে যে অবস্থায় আমরা নবীগণ ছিলাম, এটার কোনো কিছু আমার আল্লাহ পরিবর্তন করে না। সাময়িক সময়ের জন্য আমাদের রূহটা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পেয়ালার মধ্যে নিয়া সামান্য সময় রাইখা দেয়। জিবরাইল আল্লাহর কাছে ডাক দিয়া বলেন, আল্লাহ আপনার দয়াল নবীর রূহ মুবারক তো জান্নাতি পেয়ালার মধ্যে লইলাম গো আল্লাহ। ও আল্লাহ, আপনার বন্ধুর রূহ মুবারক কোথায় রাখবো? আরশে মুআল্লায় রাখলে আপনার নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকের ধারণটা আপনার আরশ সহ্য করতে পারে না, কুরসি সহ্য করতে পারে না, লৌহ সহ্য করতে পারে না, কলম সহ্য করতে পারে না। আল্লাহ আপনার কাছে জানতে চাই, আপনার নবীজির রূহ মুবারকটা আমি কি করতাম? আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আমার নবীর রূহ মুবারকটা রওজা মুবারকে নবীকে রাখার পরে গো আমার নবীর মধ্যে আবার রূহ মুবারকটা ফিরাইয়া দাও। আর জবান খুলে জোরে বললেন না সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়া বলে, আল্লাহ গো, ও আল্লাহ, আজরাইল আপনার বন্ধু মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীর রূহ মুবারক কবজ করেছে। ও আল্লাহ, অনেক মানুষের রূহ তো আজরাইল কবজ করে নিয়ে যায়। অনেক মানুষ তো ইন্তেকাল করার পর কবরে পড়ে থাকে, শরীরের দেহ পচে যায়, শরীরের চুলগুলো খসে খসে পড়ে যায়, সন্তান খবর লয় না, দুনিয়ার কেউ খবর লয় না। আল্লাহ জিবরাইল রে ডাক দিয়া কয়, জিবরাইল, বাবা মারা গেলে সন্তান খবর লয় না, স্বামী মারা গেলে স্ত্রী খবর লয় না, দুনিয়ার আত্মীয় স্বজন, দুনিয়ার কেউ মারা গেলে 1 দিন 2 দিন 1 বছর 10 বছর পরে কেউ খবর লয় না। ও জিবরাইল, শুনে নাও, আমার বন্ধু মুস্তাফা রূহ মুবারক আমার নবীর ভিতরে দিয়া দাও, কারণ কিয়ামতের 1 সেকেন্ড আগ পর্যন্ত হইলেও আমার নবীর গুনাহগার উম্মতেরা আমি দয়াল নবীকে স্মরণ করবে। ও নবী গো, ও মায়ার নবী, আপনাকে কেন আপনার উম্মত স্মরণ করবে? ওই স্মরণ করেন ওই হাদিসের কথা আমার নবী বলতেছেন, স্মরণ করব এই কারণে, স্মরণ করব এই কারণে, কারণ আমার উম্মত গুনাহ করতে করতে গুনার সাগরে সাঁতরাইব। আর আমি দয়াল নবী কি করব শুনে নাও, আমি নবী করব ওয়া আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন। আমি দয়াল নবী আমার উম্মতের শাফাত করব। গুনাহগার উম্মত জাহান্নামের মধ্যে চলে যাবে, নবী নবী কইয়া কান্দে কান্দে কান্না করতে থাকবে। আমি নবীর জন্য ওই উম্মত দুনিয়াতেও কান্দবে, জাহান্নামে যখন ঢুকতে যাইব আল্লাহর কাছে ডাক দিয়া কইব, আল্লাহ গো, যেই নবীর উম্মত ছিলাম ওই নবীজির দিদারে মুস্তাফা একবার আমরারে দেন। আমার নবী বলেন, ওই সময়ও আমি নবী আমার উম্মতের জন্য শাফাত করব। কোন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, আপনার উম্মতের জন্য আপনি এত শাফাত করবেন কেন? কেন কেন আপনার কাছে জানতে চাই। আমার নবী বলেন, আমি নবী হইলাম আমার গুনাহগার উম্মতের পাগল, আর আমার উম্মত হইল আমি নবীর পাগল। নবী আমার ডাক দিয়া বলেন, উম্মত শুনে নাও,
আমার দেহ মুবারকের মধ্যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে রূহটা দিব, আমার উম্মত একদিন নয় 2 দিন নয়, আপনার বাবা মারা গেছে, দুনিয়ার আনন্দ ফুর্তি পাইলে বাবার কথা ভুলে যায়, জান না? মানুষ মারা গেছেন, মা মারা গেলে বাবার কথা শেষ, মায়ের দুঃখ অন্তরে। চাচা মারা গেছে, চাচারে 1 দিন 2 দিন 1 বছর 2 বছর মনে রাখতেন, তারপরে শেষ। আপনি মারা গেলে আপনার সন্তান আপনার চাচার কথা মনে করবে না। কিন্তু নবী আমার বলেছেন, আমার উম্মত কিয়ামতের 1 সেকেন্ড আগ মুহূর্তে হইল আমি নবীরে স্মরণ করবে। এই জন্য আমার আল্লাহ, আমি দয়াল নবীরে বানাইছেন হায়াতুন নবী। উম্মত আমারে স্মরণ করবে। সন্তান বাবারে বাবা বইলা ডাক দিতেছেন, বাবা জবাব দেয় কি দেয় না? কথা বল না, দেয় কি দেয় না? তো আমার নবী বলতেছেন, আমার উম্মত যে আমি নবীরে সালাতু সালাম দিব, আমি নবীও তো আমার উম্মতের সালামের জবাব দেওয়া লাগবে। সুবহানাল্লাহ করে বলেন না? তাইলে বোঝা যায় ওই নবী কি নবী? কথা বলে না, কি নবী? কিয়ামতের আগ পর্যন্ত বুইলা যদি খাওয়ায় মরা নবী মানবেন? দলিল দেখাইব মানবেন? একটা দলিল নয় নবী মুদ্রা দলিল দেয়, সাধারণ সাব্বিক মরা, এই দলিল দিয়া দেয় কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী, প্রত্যেক বস্তু, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। তো প্রত্যেক নফস করবে, প্রত্যেক নফস কি আমার নবীর নফস এক নফস? আমার নবীর রূহ মুবারক আর আমরা রূহ মুবারক এক? তাহলে আমার নবী কি নবী? অন্য নফসের সাথে আমার নবীর তুলনা? কথা বলেন, তুলনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ওই নবীর প্রতি ঈমানি আকীদা ধারণ করার তৌফিক দান করুন। আরো জোরে পড়েন আমিন।